করবো। চেয়ারম্যানের অপকর্মের সীমা অনেক বেশি, সীমাহীন অপকর্ম করে ফেলছে। আপনারা কি চেয়ারম্যানকে চান? আপনারা কি চান? আমরা চেয়ারম্যানকে চাই না। এই চেয়ারম্যানের অপকর্ম বলে শেষ করা যাবে না। এই দুর্নীতির ফুটেজ আমরা যেভাবে ফেসবুকে বলতেছে, আমরা বারবার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। আমরা তাদেরকে একদিন ডিমান্ড দিয়ে বলতেছি, যদি তোমাদের স্পর্ধা থাকে কালকে ইউরোপের সামনে তোমরা আসো, আমরা আসবো, আমাদের প্রমাণ তুলে ধরবো। তোমরা যদি মিথ্যা প্রমাণ করতে না পারো তাহলে কালকের মধ্যে তোমরা পদত্যাগপত্র জমা দিয়ে সালমান থেকে চলে যাবা। আর যদি তোমরা এটা মিথ্যা প্রমাণ করতে পারো, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ আনছি, তাহলে আমি নিজ থেকে স্বীকারোক্তি দিচ্ছি, আমরা নিজ থেকে সরে যাবো। তোমাদের চেয়ারম্যানের পদত্যাগ করা। অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, ফেসবুকে সরাসরি এসে নানান ধরনের কুটনাবার্তা করতেছেন। আমি আপনাদের বলতে চাই, এই যে মুজিব চেয়ারম্যান স্বৈরাচারী ফ্যাসিস্টের দূষণ, তার অনেক লম্বা অপরাধের তালিকা আমাদের হাতে আছে এবং অনেকে হয়তো বলে দিতে পারছেন না। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের সামনে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা লিখিত অভিযোগ নিয়ে আসেন। আমরা আপনাদের সাথে হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের হিসাব আমরা এই স্বৈরাচারী মুজিবের কাছ থেকে নেব। আমি স্বৈরাচারী মুজিবের কিছু স্বৈরাচারী আচরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা এই আন্দোলন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আন্দোলন জুলাই 1 তারিখে শুরু হয় এবং এটা চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে আমাদের জুলাইয়ের 12 তারিখ থেকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি সশরীরে এবং যারা গুরুত্বভাবে যারা পুশ করছি, তাদের অনেককে স্বৈরাচারী মুজিব এই আওয়ামী ফ্যাসিস্ট নানানভাবে হয়রানি করছে। তাদের মধ্যে আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের অভিভাবকদের ধরে নিয়ে গিয়ে আওয়ামী পুলিশ বাহিনী দিয়ে আমাদের অভিভাবকদের হয়রানি করছে। শুধু আমাদের অভিভাবকদের হয়রানি করা ছাড়ে নয়, আমাদের স্বনামধন্য স্কুল প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষক আমাদের সহযোগিতা করছে, আমাদের সমর্থনে ছিল, তাদেরকেও হয়রানি করেছে। তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতে দেয় নাই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট মুজিব। শুধু সে এসব করে থেমে থাকে নাই, আমাদের দ্বীপের প্রবীণ মুরব্বী, শুধু প্রবীণ মুরব্বী মৌলভী আব্দুর রহিম, ওনার ছেলে চাঁদপুর এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় ওনাকে ধরে নিয়ে যায়, নানান ধরনের মানসিক নির্যাতন করা হয়। তার প্রেক্ষিতে উনি অসুস্থ হয়ে পড়ে। এরপরে গিয়ে আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার কয়েকদিন পরে আমাদের সহযোদ্ধার বাবা মৃত্যুবরণ করে। এই মৃত্যুর দায় এই ফ্যাসিস্ট মুজিবকে অবশ্যই নিতে হবে। কিন্তু তাদের নেতা দেখে নাই, পাতি নেতাও দেখে নাই। কিছু কিছু নেতারা দেখি এখনো পর্যন্ত ফেসবুকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। শুধু সাংবাদিক নেতারা, আমার মনে হয় গোটা বাংলাদেশে আর কোথাও এই সুযোগ নাই। 16টা বছর বিএনপি রাজনীতি করেছি। আপনারা জানেন আমার অর্থ, আমার সম্পদ, আমার শারীরিক নির্যাতন মামলা মোকদ্দমা থেকে নিয়ে 22টা মামলা গিয়েছি। আমার সম্মতি হিসাব করে মিনিমাম 10 কোটি। শুধুমাত্র আপনাদের জন্য আমার এই বিসর্জন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার আপনাদের ভোট নিয়ে, রাজনীতি নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমার ভবিষ্যৎ কোনো চিন্তা নাই। আমি আগামীতেও যখন এই 16টা বছর নির্যাতন মুখ করে আসছি, আগামীতে সুদিনও আপনাদের সাথে থাকবো। ইনশাআল্লাহ আমার সহযোগিতা আপনারা সর্বক্ষণে সর্বস্তরে আপনারা আমার সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ।